সোনার দাম যেভাবে বেড়েছে তাতে তো সোনা কিনা আমাদের মতো মিডল ক্লাস মানুষের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর এত টাকা দিয়ে সোনা কিনা আমার মনে হয় একটা বোকামি ছাড়া আর কিছুই না। তো ভাই, গোল্ড পরার ইচ্ছা তো এখন আমার একদমই নাই। তো আমি আমার শখের জিনিসগুলো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমি আপনাদের সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ তাসনিম জিথি ফ্রম মাই চ্যানেল। আজকে আমি আমার শখের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, আর এই টুকটাক জিনিসগুলো আমি ডেইলি পরে থাকি। ভিউয়ার্স, এই ইয়াররিংটা আমার ছোট বোন আমাকে গিফট করেছে। অ্যাকচুয়ালি আমি ওর কানে পড়তে দেখেছিলাম, আর আমার কাছে এত ভালো লেগেছিল যে ও আমার জন্য পরের দিনই সেম এরকম নিয়ে আসছে। আর এখানে আরো অনেকগুলো ইয়াররিং রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখালে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি সবগুলো একসাথে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কিছু পার্টি ইয়াররিং এবং কিছু নর্মাল ইয়াররিং রয়েছে। প্রত্যেকটা মেয়ের জন্য ইয়াররিং অনেক স্পেশাল একটা জিনিস, কারণ কানের দুল পছন্দ করো না এমন একটা মেয়ে তো খুঁজেই পাওয়া যাবে না। এখানে আমার নোজ পিনগুলো রয়েছে, আর আমি খুব ছোট ছোট নোজ পিন পরতে পছন্দ করি। আর নর্মালি আমি সব কিছুই ছোট অর্নামেন্টস পরি, কারণ আমার কাছে বড় বড় অর্নামেন্টস পার্টি ছাড়া ভালো লাগে না। এই ব্রেসলেটটা আমার আব্বু আমাকে দিয়েছিল, যদিও আমার আব্বু মারা গিয়েছে। তো এই ব্রেসলেটটা আমি অনেক যত্ন করে রেখেছি। এখানে কিছু টিকলি আর ঝাপটা রয়েছে। তো আমি এই বক্সের মধ্যে আমার টুকটাক জিনিসপত্র রেখে দিয়েছি। এই জিনিসগুলো আমি প্রত্যেকটাই খুব যত্নে রেখে দিয়েছি, কারণ এখানে আমার প্রিয় মানুষগুলোর গিফট এবং আমার নিজের জমানো টাকার জিনিস রয়েছে। এই ইয়াররিংটা একটা পার্টি ইয়াররিং, আর ইয়াররিংটা অনেক বড় আর অনেক বেশি সুন্দর। এটা আমি আমার সালামির জমানো টাকা দিয়ে কিনেছিলাম, যদিও আমি আজ পর্যন্ত আমার কোনো সালামির টাকায় জমাতে পারিনি, বাট এই ইয়াররিংটা আমি আমার সালামির টাকা দিয়েই কিনেছিলাম। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর একটা ঝুমকা রয়েছে, যেটা আমার আম্মুর। আর আমি এটা আম্মুর কাছ থেকে নিয়ে এসেছি, কারণ আম্মুর একটা মেমোরি। আমি আজকে আমার রেগুলার অর্নামেন্টসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আরেকদিন আরেকটা ভিডিওতে আমি আমার পার্টি অর্নামেন্টস সেটগুলো আপনাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। এখন এই বক্সে আমার কিছু ওয়াচ এবং রিংস রয়েছে, আর চেইন রয়েছে, আর কিছু ব্রেসলেট আর চুড়ি রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই রিংটা আমার অনেক পছন্দের। আমি যদিও অর্নামেন্টস ছোট ছোট পরতে পছন্দ করি, কিন্তু ভাই হাতের রিং আমার বড় হতেই হবে, কারণ রিং যদি দেখা না যায় তাহলে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না। কেন জানি না, ছোটবেলা থেকেই আমার রিং জিনিসটা অনেক বেশি পছন্দের। আর আমি ছোটবেলায় আম্মুর রিং নিয়ে অনেক খেলেছি, নিজের হাতে পরেছি এবং অনেকগুলো রিং হারিয়ে ফেলেছি। এর জন্য যে কত মায়ের আম্মুর হাতে খাইছি ভাই, কি আর বলবো। ছোটবেলার কথা কি আর বলবো, আম্মুর কত অর্নামেন্টস যে আমি হারিয়ে ফেলছি সেটার হিসাব নাই। আর এখনও আম্মু আমাকে এগুলোর জন্য কথা শোনায়। আপনারা জানেন, আম্মুর মেকআপ, আম্মুর লিপস্টিক আমি নষ্ট করে বিছানার চাদরে আর পর্দায় লাগাইতাম। এখন ওইসব কথা মনে করলে খালি হাসিই পায়। আমার মনে হয় মেয়েদের এরকম মেমোরি সবারই থাকে। এই চেনটা, এই বেনি চেনটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। এই চেনটা আমি অনেক বছর আগে কিনেছিলাম। সিরিয়াসলি, মানে এই চেনটার কালার এখনও ডিসকালার হয়নি, আর চেনটা এতটাই সুন্দর, পরলে অনেক বেশি গর্জিয়াস লাগে। এটা সিম্পল এবং পার্টি সব আউটফিটের সাথেই যায়। আর এটা হচ্ছে আমার একটা সিলভার স্টোনের চেইন। মেয়েদের আর কি লাগে বলেন, মেয়েদের তো এটা হচ্ছে শখের জিনিস। অর্নামেন্টস, জুয়েলারি এগুলো পরেই তো মেয়েরা সুখী থাকতে চায়। আর যেটা খুব দামি বা এক্সপেন্সিভ হতে হবে এমন কিছুই কিন্তু না। খুব কম দামি জিনিস হলেও মেয়েরা কিন্তু এতেই খুশি হয়ে যায়। আর এক্সপেন্সিভ জিনিস পরলেও তো কোনো লাভ নেই, কারণ ভয়ের একটা ব্যাপার থাকে কখন এগুলো ছিনতাই হয়ে যায়। কারণ বাংলাদেশে এখন যেভাবে ছিনতাই বেড়েছে, তো এক্সপেন্সিভ জিনিস না পরাটাই ভালো। তো এই জন্য আমি মনে করি সিম্পল, গর্জিয়াস বা কম দামি জিনিসের মধ্যে সুন্দর সুন্দর জিনিস যদি পরা যায় তাহলে মনে হয় ভালোই লাগে। এই চুড়ি দুটো দেখেন, এই চুড়ি দুটো এত এত সুন্দর, জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনাসামনি অ্যাকচুয়ালি এই চুড়িগুলো অনেক বেশি সুন্দর। আর এই চুড়ি দুটো আমি শাড়ির সাথে পরি, কারণ শাড়ির সাথে এই চুড়ি দুটো এত বেশি গর্জিয়াস লুক দেয়, বলার বাইরে। আর এখানে আমার টুকটাক কিছু চুড়ি রয়েছে। এই চুড়ি দুটো অনেক বেশি পুরানো, আমি অনেক আগে কিনেছিলাম। আর এই দুটো হচ্ছে ডায়মন্ড কাট চুড়ি। তো যাই হোক, আমার আজকের এই শখের জিনিসগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে জানি না কেমন লাগছে। ওই যে বললাম না, অর্নামেন্টস, জুয়েলারি, মেকআপ এগুলো হচ্ছে একটা মেয়ের সারা জীবনে অনেক শখের একটা জিনিস। কারণ মেয়েরা সাজতে পছন্দ করে, মেয়েরা নিজেকে সাজাতে খুবই পছন্দ করে তার একদম প্রিয় মানুষের জন্য। তা না হলে এত জুয়েলারি, মেকআপ কিনে কি হবে বলেন। প্রিয় মানুষটার সামনে শাড়ি পরে সুন্দর করে সাজগোজ করে যেতে কার না ভালো লাগে। আমার মনে হয় এটা একটা অন্যরকম ভালোবাসা। তো ছোট থেকে বড় আমরা মেয়েরা সবাই সাজগোজ করতে পছন্দ করি, আর এইসব অর্নামেন্টস, জুয়েলারি আমাদের কাছে খুবই ভালো লাগে ভাই। এই কথা বলতে আমরা একদমই কিপটামি করব না। এই চুড়িগুলো আমার অনেক পছন্দের চুড়ি। এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং চুড়ি, আর সিলভার কালার আমার অনেক পছন্দের একটা কালার। আর চুড়ি পরলে মেয়েদের হাত কত সুন্দর লাগে। আমার হাত কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে চুড়ি আর আংটি এই জিনিসটা অনেক অনেক পছন্দের একটা জিনিস। কারণ মেয়েরা হাত ভর্তি চুড়ি পরে যখন আংটি পরে, আমার কাছে নিজে খুবই ভালো লাগে। এই দুটো চুড়ি আমার শাশুড়ি আমার জন্য সৌদি আরবে হজ করতে গিয়েছিল তখন নিয়ে আসছিল।
আর এগুলো হচ্ছে আমার গোল্ডেন কালার ড্রেসের সাথে ম্যাচিং চুড়ি। তো জানি না আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমার এই অর্নামেন্টসগুলো। সো ভিউয়ার্স, আমার এই আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে আমি কি ধরনের ভিডিও করলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ আপনাদের কমেন্ট দেখে এবং আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। সো কিপ ওয়াচিং মাই ভিডিও এবং আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন এবং প্রিয় মানুষদের জন্য সাজগোজ করে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। পারলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।